হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমরা ইন্টিগ্রেশনের একটা নতুন কনসেপ্ট দেখবো, যেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। স্টার্ট করার আগে এটা আবার রিমাইন্ড করিয়ে দিই, যারা নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সো দ্যাট আমি যখন নতুন ভিডিওস আপলোড করব তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবে। সো লেট মি স্টার্ট উইথ দ্য মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন্স। এটা এসএন দে এক্সারসাইজ 6A, ক্লাস 12। First question, integration e to the power x by x log x plus 1 dx can be obtained by the substitution. সো এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, এটাকে জিজ্ঞাসা করা আছে যে কি সাবস্টিটিউট করলে এটাকে আমরা সলভ করতে পারবো। সো ফার্স্ট স্টেপ, লেট আস ব্রেক দিস ইন্টু টু পার্টস। এটা আমরা তুলে দেবো। সো ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। এবারে আমাকে দেখতে হবে যে আমি কোনটা সাবস্টিটিউট করতে পারি। সো লেটস সে ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স ইকুয়ালস টু জেড। সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, সো এখানে যেটা দেখতে পাচ্ছ ডিআইএফএফ, এটা জাস্ট শর্ট ফর্মে আমি লিখেছি। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ দিস ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। এটা ডিফারেন্সিয়েট করলে আসছে ইউ ইন্টু ভি। তাহলে প্রথমে আমি এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করবো, আর তারপরে এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করবো। সেটাই করা যাক। ফার্স্টে আমি লগ এক্সটা কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করছি ই টু দ্য পাওয়ার এক্স, সো দ্যাট ইজ ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স প্লাস, এবার আমি ই টু দ্য পাওয়ার এক্সটাকে কনস্ট্যান্ট রাখলাম, দিয়ে ডিফারেন্সিয়েট করছি লগ এক্সের, সেটা আসছে 1 বাই এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো তোমরা দেখতে পাচ্ছ যে এইটা যেটা আছে এটাই বেসিক্যালি আমাকে বার করতে দিয়েছে। সো ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্স ইকুয়ালস টু যদি জেড ধরি, তাহলে আমি ডাইরেক্টলি এটার ইন্টিগ্রাল পেয়ে যাব। এখান থেকে আমি লিখতে পারি আই ইকুয়ালস টু ডিজেড। এখানে আমি দেখলাম যে জেড যদি আমি ই টু দ্য পাওয়ার এক্স লগ এক্সকে ধরি, তাহলে পুরো এই ফ্যাক্টরটা আমার ডিজেড আসছে, সেটাই হচ্ছে উইচ ইজ ইকুয়ালস টু জেড প্লাস কনস্ট্যান্ট which is equals to e to the power x log x plus c. So correct answer is option B. এবার এটা দেখে যদি তোমরা একদম বুঝতে না পারো যে কি সাবস্টিটিউট করতে হবে, তোমরা অপশানগুলো ইউজ করেও করতে পারো, আমি সেটাও দেখিয়েছি। সো উই উইল মেক ইউজ অফ দ্য অপশানস অ্যান্ড সি হাউ উই ক্যান কাম টু দ্য কারেক্ট অ্যান্সার। ফার্স্ট অপশান এ দিয়ে আমরা ট্রাই করবো। অপশান এতে আছে এক্স লগ এক্স ইকুয়ালস টু জেড, এটা যদি আমি সাবস্টিটিউট করি, সো দেন আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দেখবো যে ফার্স্টে আমি এক্সটাকে কমন রাখলাম, তারপর লগ এক্সে ডিফারেন্সিয়েট করছি। সো এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস, নেক্সট আমি লগ এক্সটা কনস্ট্যান্ট রেখে এক্সের ডিফারেন্সিয়েট করছি উইচ ইজ ইকুয়ালস টু 1, সো ইট ইজ লগ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, অর এটা সিম্পলিফাই করলে আসছে 1 প্লাস লগ এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো সেটা তো বলার নেই, এখানে সেটা ইন্টিগ্রেট করতে দেওয়া নেই, সো দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। সিমিলারলি অপশান সিতে দেওয়া রয়েছে 1 বাই এক্স ইকুয়ালস টু জেড, আমি যদি সাবস্টিটিউট করি দেন আই গেট মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এটাও ইন্টিগ্রেট করতে বলা নেই, সো দিস ইজ অলসো নট দ্য কারেক্ট অপশান। লাস্টলি আমি অপশান ডিটা দেখব, ই টু দ্য পাওয়ার এক্স বাই এক্স ইকুয়ালস টু জেড, এটাকেও আমি যদি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি আই গেট ডিনোমিনেটরের স্কোয়ার, তারপর ডিনোমিনেটরটা কনস্ট্যান্ট থাকছে, ই টু দ্য পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন উইচ ইজ ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস ই টু দ্য পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট থাকছে, ডিফারেন্সিয়েশন অফ x which is 1 dx equals to dz, এটা যদি সিম্পলিফাই করি আই গেট ই টু দ্য পাওয়ার এক্স এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এটাও আমার বলা নেই ইন্টিগ্রেট করতে। দেখো এটা ইন্টিগ্রেট করতে বলা নেই, সো দিস ইজ অলসো নট দ্য কারেক্ট অপশান। আমরা যদি অপশান বি থেকে ডাইরেক্ট ধরি দেন আই উইল গেট দিস অ্যাজ মাই কারেক্ট অ্যান্সার। সো তোমরা অপশানস ইউজ করেও এটা করতে পারো। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, integration f dash x by fx dx equals to, so this is very simple guys, এখানে আমি fx equals to z ধরে নেব and then I will differentiate both sides, so fx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে f dash x dx আর z এর হচ্ছে dz, দেন নিউমারেটরটা আমার এসে গেছে এখানে f dash x dx equals to dz, f dash x dx টাই তো আমার নিউমারেটর আছে, সো আমি এখানে রিপ্লেস করে দিচ্ছি ইন টার্মস অফ z, এফ ড্যাশ এক্স ডিএক্সকে আমি লিখছি ডিজেড আর এফ এক্সটাকে আমি জেড ধরেছি, সেটাকে জেড লিখে দিলাম। নাও ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড আমি জানি লগ জেড প্লাস সি, আর জেডের জায়গায় এফ এক্স ধরেছিলাম সেটা বসিয়ে দিলাম। সো দিস ইজ ইকুয়ালস টু লগ অফ এফ এক্স প্লাস সি অ্যান্ড দেয়ারফর কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কিউব রুট অফ এক্স কিউব মাইনাস 5 ডিএক্স ক্যান বি ইজিলি ইভ্যালুয়েটেড বাই দ্য সাবস্টিটিউশন।
সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কিউব রুটের ভেতরে এক্স কিউব আছে আর বাইরে এক্স স্কোয়ার আছে। সো লেট মি কনসিডার এক্স কিউব মাইনাস 5 ইকুয়ালস টু জেড কিউব। এবারে আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করছি। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5-এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, সো সেটা লিখলাম না। 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু জেড কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3z স্কোয়ার ডিজেড। 3 স্ট্রাইক আউট হয়ে যাচ্ছে। আই এম লেফট উইথ এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিজেড। সো আই ক্যান রাইট ইন্টিগ্রেশন ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডিএক্সটাকে আমি লিখে দিচ্ছি জেড স্কোয়ার ডিজেড, সেখান থেকে আমি লিখেছি জেড স্কোয়ার ডিজেড আমি লিখে দিচ্ছি। আর এক্স কিউব মাইনাস 5টাকে আমি জেড কিউব ধরেছিলাম, সেটার কিউব রুট মানে জেড কিউবের কিউব রুট, তাহলে আসছে জেড। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি আই গেট ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড। নাও আই নো দিস ইজ ইকুয়ালস টু 1/4 জেড টু দ্য পাওয়ার 4 প্লাস সি। জেডটাকে আমি এক্সের ভ্যালু দিয়ে সাবস্টিটিউট করে দিলাম। সো আই গেট 1/4 এক্স কিউব মাইনাস 5 টু দ্য পাওয়ার 4/3 প্লাস সি। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট প্রবলেম, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন tan x dx ইজ, এবারে আমি লিখছি tan xটাকে sin x বাই cos x লিখে নিলাম, নিয়ে আমি ধরে নিচ্ছি যে লেট cos x ইকুয়ালস টু জেড, দেন বোথ সাইড ডিফারেন্সিয়েট করছি মাইনাস sin x dx ইকুয়ালস টু ডিজেড। এবারে sin x dxটা নিউমারেটরে আছে, আমি এখান থেকে সাবস্টিটিউট করে দেবো সেটা ভ্যালুটা। সো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস ডিজেড বাই জেড, মানে cos x আমি জেড ধরেছি, তাহলে cos x এর জায়গায় আমি জেড বসিয়ে দিচ্ছি। আর sin x dx ইকুয়ালস টু মাইনাস ডিজেড, এখানে নিউমারেটরে আমি মাইনাস ডিজেড বসিয়ে দিলাম। সো এবারে এটাকে আমি ইন্টিগ্রেট করবো ইজিলি। সো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস লগ জেড প্লাস সি। এবারে জেডটাকে আবার এক্সের টার্মে লিখে দিচ্ছি, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ cos x প্লাস সি। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট প্রবলেম, the integral of the form e to the power x multiplied by phi x plus phi dash x dx is computed using the substitution. সেখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া রয়েছে, আমি কি সাবস্টিটিউট করলে এটা ডাইরেক্টলি করা যাবে সেটাই জানতে চেয়েছে। সো লেটস সি। ফার্স্ট স্টেপ, আমি এটা লিখে নিলাম, নিয়ে এইবারে এই দুটো ফাংশনকে জাস্ট মাল্টিপ্লাই করে আমি সেপারেট করে দিচ্ছি। সো এটাকে আমি লিখতে পারি ই টু দ্য পাওয়ার এক্স ফাই এক্স প্লাস ই টু দ্য পাওয়ার এক্স ফাই ডাস্ট এক্স, সেটা ফার্স্ট স্টেপ করে নিলাম। এবারে আমি ধরে নেব লেট ই টু দ্য পাওয়ার এক্স ফাই এক্স ইকুয়ালস টু জেড, এটা ধরে বোথ সাইড আমি ডিফারেন্সিয়েট করছি। ফার্স্টে যে কোনো একটা ফাংশন ধরে নাও কনস্ট্যান্ট, ধরে নিই যে ফাই এক্সটা কনস্ট্যান্ট, তাহলে ফাই এক্সটা লিখে ফেললাম। ডিফারেন্সিয়েট করতে হবে ই টু দ্য পাওয়ার এক্স উইচ ইজ ই টু দ্য পাওয়ার এক্স লিখে নিলাম, প্লাস অন্য ফাংশনটা আমার কনস্ট্যান্ট ধরতে হবে, এবার ই টু দ্য পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট রাখলাম। এবারে ডিফারেন্সিয়েশন অফ ফাই এক্স ইজ ফাই ডাস্ট এক্স লিখে দিলাম সেটা, অ্যান্ড জেডটা ডিজেড হয়ে যাচ্ছে। সো কমপ্লিটলি আমি এই ফাংশনটা পেয়ে যাচ্ছি বাই সাবস্টিটিউটিং ই টু দ্য পাওয়ার এক্স ফাই এক্স ইকুয়ালস টু জেড। সো এটা যেটা পেয়েছি এখানে আমি সেটাকে জেডের টার্মে লিখে দিলাম। সো দিস ইজ ইকুয়ালস টু ডিজেড লিখে নিলাম, ইন্টিগ্রেশন ডিজেড ইকুয়ালস টু জেড প্লাস কনস্ট্যান্ট, জেডটাকে আবার আমি এটা সাবস্টিটিউট করে দিচ্ছি। সো দিস ইজ ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার এক্স ফাই এক্স প্লাস সি। সো দেয়ারফোর the correct substitution is e to the power x phi x equals to z. Correct option is option C. Next problem, integration cosec x dx is equals to, integration cosec x টাকে আমি ডাইরেক্টলি তো করতে পারবো না, তো এখানে আমি cosec x মাইনাস cot x দিয়ে বোথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুটোকেই মাল্টিপ্লাই করছি। সো আই গেট cosec x হচ্ছে প্লাস cosec স্কোয়ার এক্স, আর cosec x cot x হচ্ছে মাইনাস cosec x cot x, সে দুটো লিখে নিলাম, আর ডিনোমিনেটরটা সেম রয়ে যাচ্ছে। এবার দেখো এইটা যেটা এসছে এটাকে আমি এই সাবস্টিটিউশন দিয়ে ইজিলি সলভ করতে পারবো। তো ফার্স্ট আমি সাবস্টিটিউট করে নিচ্ছি যে এই যে ডিনোমিনেটর টার্মটা আছে cosec x মাইনাস cot x, এটাকে আমি জেড ধরে নিলাম, দিয়ে আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করছি। cosec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস cosec x cot x, মাইনাস cot z এর ডিফারেন্সিয়েশন হচ্ছে প্লাস cosec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এটাই তো আমার নিউমারেটরটা। সো এই কমপ্লিট টার্মটাকে আমি ডিজেড দিয়ে রিপ্লেস করে দেবো, সেটাই আমি করেছি। এটা আসছে ডিজেড, সো দিস ইজ ইকুয়ালস টু ডিজেড বাই জেড উইচ ইজ ইকুয়ালস টু লগ জেড প্লাস সি। এবারে জেডের জায়গায় আবার আমি এটা বসিয়ে দেবো,
কোসেক এক্স মাইনাস কট এক্স, সেটাই আমি করলাম। দিস ইজ ইকুয়ালস টু লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। সো বেসিক্যালি এটাও তোমরা অ্যান্সারে রাখতে পারো, বাট যেহেতু আমাকে এখানে অপশানস থেকে ম্যাচ করাতে হবে, এই জিনিসটাকে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে। সো লেট আস ডু দ্যাট। দিস ইজ ইকুয়ালস টু লগ অফ কোসেক এক্সটাকে আমি লিখছি 1/sin x, আর কট এক্সকে লিখছি আমি cos x বাই সাইন এক্স, লিখে নিলাম। দিস ইজ ইকুয়ালস টু, এবারে আমি এক্সটা কমন নিলাম, ডিনোমিনেটরে ওপরে তাহলে আসছে 1 মাইনাস কস এক্স। এবারে আমি সাইন এক্সটাকে লিখছি 2sin x বাই 2 cos x বাই 2, আর নিউমারেটরে যে 1 মাইনাস কস এক্স আসছে সেটাকে আমি লিখছি 2sin স্কোয়ার x বাই 2। এটাকে যদি আমি সিম্পলিফাই করি কী হবে? সো আই উইল বি লেফট উইথ লগ অফ tan x বাই 2 প্লাস সি। কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট প্রবলেম, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন dx বাই x log x ইজ, আবার ফার্স্ট স্টেপ আমি লিখে নিলাম এটা, এরপরে আমি সাবস্টিটিউট করবো লেট লগ এক্স ইকুয়ালস টু জেড। এই জন্যে করলাম বিকজ তোমরা দেখতে পাচ্ছ নিচে 1/x আছে, তো লগ এক্সের যদি ডিফারেন্সিয়েট করি আমি, আই গেট 1/x dx ইজ ইকুয়ালস টু ডিজেড। সো dx বাই এক্সটা আমি লিখে দিচ্ছি ডিজেড, আর লগ এক্সটা আমি ধরে নিয়েছিলাম জেড। সো দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড উইচ ইজ ইকুয়ালস টু লগ অফ জেড প্লাস সি। এবার জেডটাকে আবার আমি লগ এক্স লিখে দেবো, which is equals to log of z এর জায়গায় log x plus c. So correct answer is option C. Next problem, the value of sin of log x by x dx is, এখানে ফার্স্ট আমি সাবস্টিটিউট করে নেব log x, বিকজ দেখতেই পাচ্ছ যে নিচে x আছে। সো log x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি আই গেট 1/x, তো ওই জন্য log x ইকুয়ালস টু z যদি আমি ধরি, দেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, আই গেট 1/x dx ইজ ইকুয়ালস টু dz। এবারে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। সো আই গেট ইন্টিগ্রেশন ইকুয়ালস টু সাইন অফ লগ এক্স বাই এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। এখানে লগ এক্স ইকুয়ালস টু জেড বসিয়ে দিলাম, আর ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু ডিজেড বসিয়ে দিচ্ছি। সো আই গেট ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, এটা ইজি বিকজ এটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। সো আই গেট মাইনাস অফ কস জেড প্লাস সি, জেডের জায়গায় আবার এক্স দিয়ে আমি রিপ্লেস করে দিচ্ছি। সো মাইনাস অফ কস লগ এক্স প্লাস সি। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। Next problem, value of integration e to the power 3 minus 5x dx is, সো এটা আমাকে ইন্টিগ্রেট করতে বলেছে। ফার্স্ট স্টেপ আমি সাবস্টিটিউট করে নেব 3 minus 5x ইকুয়ালস টু জেড, এই জন্য করলাম কারণ e to the power z এর ভ্যালু আমি জানি, ইন্টিগ্রেশন e to the power z এর ভ্যালু আমি জানি। সো এই জন্য 3 minus 5x ইকুয়ালস টু জেড আমি ধরে নিচ্ছি। এটাকে যদি বোথ সাইড আমি ডিফারেন্সিয়েট করি, সো আই গেট 3 এর ডিফারেন্সিয়েশন 0, আর মাইনাস 5x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -5 dx ইকুয়ালস টু ডিজেড, অর ডিএক্সটাকে আমি লিখতে পারি এই যে -5টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলাম -1/5 ডিজেড। এবার এই ডিএক্স এর ভ্যালুটা আমি এখানে সাবস্টিটিউট করে দেবো। সো আই গেট 3 - 5xটাকে তো আমি জেড ধরেছি, আমি ওই জন্য এটা লিখে দিলাম যে জেড, আর ডিএক্সকে আমি লিখছি -1/5 ডিজেড, সেটাই আমি লিখে দিলাম। নেক্সট স্টেপ হচ্ছে -1/5টা কনস্ট্যান্ট, ওটা বেরিয়ে এলো ইন্টিগ্রেশন থেকে, ই টু দ্য পাওয়ার জেড ডিজেডের ইন্টিগ্রেট করতে হবে, উইচ ইজ ইকুয়ালস টু -1/5 ই টু দ্য পাওয়ার জেড প্লাস সি। জেডটাকে আবার আমি এখান থেকে লিখে দেবো, দিস ইজ ইকুয়ালস টু -1/5 ই টু দ্য পাওয়ার 3 - 5x প্লাস সি। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। নেক্সট প্রবলেম, ভ্যালু অফ integration 5 to the power 3x minus 4 dx is kind of similar problem guys. এখানে আমি ধরে নিচ্ছি যে I equals to integration 5 to the power 3x minus 4, আমি ধরে নিলাম যে 3x minus 4টা z, differentiating both sides with respect to x, 3 dx equals to dz or dx equals to 1/3 dz। dx এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আর 3x minus 4 এর জায়গায় আমি z বসিয়ে দেবো। সো আই এম লেফট উইথ ইন্টিগ্রেশন 5 to the power z 1/3 dz। 1/3 টার্মটা কমন, ওই জন্য ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাচ্ছে। সো দিস ইজ 1/3 ইন্টিগ্রেশন 5 to the power z dz, এটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম ইন্টিগ্রেশনের। সেখান থেকে আমি লিখছি 1/3 5 to the power z ডিভাইডেড বাই log 5 বেস ই প্লাস সি। এবার আমি জেডকে 3x minus 4 বসিয়ে দেবো। সো 5 to the power 3x minus 4 divided by 3 log 5 base e plus c.
So correct answer is option B. Next problem. Problem 11. The value of integration under root of 2 minus 3x dx is. So আবার আমি এখানে ধরে নেব 2 minus 3x equals to z square. এবারে বোথ সাইড ডিফারেন্সিয়েট করব। এখান থেকে আমি পাচ্ছি minus 3 dx equals to 2z dz, or dx কে আমি লিখতে পারি, এই যে মাইনাস 3টা আমার রাইট হ্যান্ড সাইডে চলে আসছে, মাইনাস 2/3 z dz। এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। 2 minus 3xকে তো আমি z স্কোয়ার ধরেছি, তো আন্ডার রুট অফ z স্কোয়ার ইজ z, সেটা হচ্ছে, আর dx এর জায়গায় আমি মাইনাস 2/3 z dz এই টার্মটা বসিয়ে দিচ্ছি, মাইনাস 2/3 z dz। এবারে মাইনাস 2/3 টার্মটা আমি বাইরে নিয়ে চলে যাচ্ছি বিকজ দিস ইজ কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশন z স্কোয়ার dz, দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 2/3 z কিউব বাই 3 প্লাস c। এবারে এটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি, মাইনাস 2/9 z এর জায়গায় আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি 2 minus 3x টু দ্য পাওয়ার হাফ, সেটা আমি বসিয়ে দিচ্ছি 2 minus 3x টু দ্য পাওয়ার 3/2 প্লাস c। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট প্রবলেম। Value of integration 10 log x dx divided by x is. First step, log x equals to z আমি ধরে নিচ্ছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস। সো log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, 1/x dx equals to dz। এবার এই ভ্যালুগুলো আমি এখানে সাবস্টিটিউট করে দিলাম, log x এর জায়গায় z বসিয়ে দিলাম, সো tan z, আর dx বাই x হচ্ছে dz, সেটাই বসিয়ে দিচ্ছি। এবারে tan z, ইন্টিগ্রেশন tan z হচ্ছে log of sec z প্লাস c, which is equals to log of sec z-টাকে আমি লিখছি 1 বাই cos z প্লাস c। এবার এটাকে আমি ব্রেক করলে আমি লিখতে পারি log a মাইনাস log b ফর্মে লিখে দিচ্ছি, log 1 মাইনাস log of cos z প্লাস c, log 1 to 0। সো এটা তাহলে চলে আসছে মাইনাস log of cos z প্লাস c ড্যাশ, c এর জায়গায় আমি c ড্যাশ বলছি, তোমরা সিও লিখতে পারো, নট আ প্রবলেম বিকজ দিস ইজ আ কনস্ট্যান্ট টার্ম। এবারে z এর জায়গায় আমি x এর ফর্মে বসিয়ে দেবো, সো মাইনাস লগ অফ কস লগ এক্স প্লাস সি ড্যাশ। জেডটাকে তো আমি এখানে লগ এক্স ধরেছিলাম, সো জেডের জায়গায় আমি লগ এক্স বসিয়ে দিচ্ছি, মাইনাস লগ কস অফ লগ এক্স প্লাস সি ড্যাশ অফ কনস্ট্যান্ট টার্ম। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। নেক্সট প্রবলেম 13, দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন 3 minus 4x টু দ্য পাওয়ার 4 dx ইজ। সো গাইজ এখানে পাওয়ারটা ব্রেক করার কোনো দরকার নেই বিকজ আমরা সাবস্টিটিউশন দিয়ে এটাকে ইজিলি করে নিতে পারবো। ফার্স্ট স্টেপ, আমি ধরে নিচ্ছি 3 minus 4x ইকুয়ালস টু জেড। এবারে বোথ সাইড আমি ডিফারেন্সিয়েট যদি করি, এখান থেকে আমি পাচ্ছি মাইনাস 4 dx ইকুয়ালস টু ডিজেড, অর dx ইকুয়ালস টু মাইনাস 1/4 ডিজেড। এবারে এটাকে আমি এখানে বসিয়ে দেবো, 3 minus 4x এর জায়গায় আমি ধরে নিয়েছি জেড, সো আমি সেটা বসাচ্ছি জেড টু দ্য পাওয়ার 4, আর dx এর জায়গায় এখান থেকে আমি পেলাম মাইনাস 1/4 ডিজেড। এবার সেটাকে আমি বসিয়ে দিচ্ছি, মাইনাস 1/4 টার্মটা কমন বাইরে চলে আসছে ইন্টিগ্রেশনের, অ্যান্ড আই এম লেফট উইথ ইন্টিগ্রেশন জেড টু দ্য পাওয়ার 4 ডিজেড, উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস 1/4 জেড টু দ্য পাওয়ার 5/5 প্লাস সি। এবারে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, আই গেট মাইনাস 1/20 জেড টু দ্য পাওয়ার 5 প্লাস সি, উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস 1/20। জেডের জায়গায় আমি 3 minus 4x বসিয়ে দেবো, সো 3 minus 4x টু দ্য পাওয়ার 5 প্লাস সি। Correct answer is option A. Last problem. The value of integration e to the power minus 1 by x into 1 by x square dx is. So guys, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 1 by x square is the differentiation of minus 1 by x, সেটাকেই আমাকে সাবস্টিটিউট করতে হবে। Let minus 1 by x equals to z, differentiating both sides, I get 1 by x square dx equals to dz. এটাকে যদি আমি সাবস্টিটিউট করে দিই এখানে, I get মাইনাস 1 by x এর জায়গায় আমি z বসিয়ে দিচ্ছি, সো ই টু দ্য পাওয়ার z ইন্টু 1 by x স্কোয়ার dx এর জায়গায় আমি dz বসাবো, dz। সো নাও ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার z dz ইকুয়ালস টু ই টু দ্য পাওয়ার z প্লাস সি। এবারে z এর জায়গায় আবার আমি এটা বসিয়ে দেবো মাইনাস 1 by x, সো I get ই টু দ্য পাওয়ার মাইনাস 1 by x প্লাস সি। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। So this is the end of the video.
আশা করছি প্রবলেমগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। সো প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড স্টে টিউন ফর more similar concepts. Keep practicing. See you soon. Till then, goodbye.